আজকে আমার বাসায় দুইটা বিশেষ অতিথিকে আমি দাওয়াত করছিলাম। এই বিশেষ অতিথির সবচেয়ে প্রিয় খাবার কি জানেন? ফার্মের মুরগি। এই ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি খাইতে তারা যে কি পছন্দ করে। আপনি যদি উটের মাংস, হরিণের মাংস তাদের কাছে দেন আর বলেন তুই কি খাবি, হরিণের মাংস, উটের মাংস খাবি নাকি ফার্মের মুরগি খাবেন, সে এক কথায় চোখ বন্ধ করে বলবে আমি ফার্মের মুরগি খাবো। এরা যে এত ফার্মের মুরগি খাইতে পারে, দেশি মুরগি কন, হাঁস কন, কবুতর কন, এদের কোনো কিছুই তাদের পছন্দ না। তাদের একমাত্র পছন্দ হলে ফার্মের মুরগি। তাই চিন্তা করলাম আজকে ফার্মের মুরগি দিয়ে তাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি জানি এই ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি আমার দুই অতিথি কিন্তু ভীষণ পছন্দ করে, আর তারা কিন্তু জানে না আজকে আমি তাদেরকে এই ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে একদম সারপ্রাইজ দিয়ে দিব। বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু আমি হাতের কাছে নিয়ে নিলাম, কারণ কি জানেন, বিরিয়ানি রান্না করার সময় দেখা যায় কোনো না কোনো একটা কিছু আমার একটা মিস হয়ে যায়। এর জন্য আমি সবকিছু হাতের কাছে নিয়ে নিই আর বারবার দেখতে থাকি যে সবকিছু নিছি কিনা, নাহলে কিন্তু একটা কিছু মিস হয়ে যায়, তখন খালি বারবার আফসোস লাগে। মনে হয় এই জিনিসটা যদি দিতাম খাইতে মনে আরেকটু মজা লাগতো। এই আফসোস যেন না থাকে তার জন্য যা আছে সব দিয়ে নিয়ে নিলাম। তারপরে হলো গিয়ে যদি আফসোস থাকে তাইলে মনে হবো আমার রান্নাই ভালো হয় নাই। যাই হোক, আজকে আমার এই রান্না খেয়ে আমার অতিথিরা কি রিভিউ দিল এটা যদি দেখতে চান ভিডিও কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তারপরে এখানে আমি সবগুলা মশলা দিয়ে এটা ভালো করে মেরিনেট করে রাখলাম। এই পেঁয়াজ বেরেস্তা আর আলুটা যে ভেজে রাখছিলাম এটা কিন্তু আমি সাইড করে রেখে দিছি। এটা কিন্তু এখনই দিব না, এটা দিব আরও পরে। জানি অনেকেই এই বিরিয়ানি আমার থেকে আরও হাজার কোটি লক্ষ গুণ ভালো রান্না করতে পারেন। আমি হলাম আনাড়ি ধরনের একজন রাঁধুনি। আমি আমার মন থেকে যা পারি তাই রান্না করি। আসলে আমার ব্রেনে যতটুকু কুলায় ততটুকুই রান্না করি। যদিও আমার রান্না কেউ বলে না খারাপ হয়, মোটামুটি হয়। আবার অনেকে বলে না ওয়াও ওয়াও অনেক ভালো হয়েছে, 5 স্টার ফেল হয়ে গেছে, এমনও কেউ বলে না। তবে চলে, আমি যেরকম রান্না করি চলার মতো চলে আর কি। খারাপ হয় না, ভালো হয় না, মোটামুটি হয়, খাওয়া যায় আর কি, ফেলে দেওয়া লাগে না। তারপরে এখানে আমার মাংসগুলো রান্না করা শেষ। দেখছেন কত তাড়াতাড়ি রান্না করা শেষ হয়ে গেল। কথা বলতে বলতেই কিন্তু আমার এই বিরিয়ানির মাংস রান্না করা, কষানো সব কমপ্লিট। কত তাড়াতাড়ি করতে পারি আমি, দেখছেন। তারপরে এখানে আমি যে চালগুলো ধুয়ে রাখছিলাম এই চালগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশাই নিব। অনেকে আলাদা করে ভেজে নেন, আমি এমনি করে নিলাম কারণ আমার ধৈর্য কম। অনেকবার বলছি, বারবার বলি, আমার এই মশলার মধ্যে আমি এটা কষাই নিব। তাহলে কি হবে জানেন, ব্যাপারটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যখন চালটা ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কি দিয়ে নিলাম, পানি দিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিব। পানি দিয়ে এই চালটা ভালো করে সিদ্ধ করে একদম ফুটিয়ে নিব। ফুটানোটা কিন্তু জরুরি, কারণ অনেক সময় দেখা যায় যে চাল আর পানি দুইটা একসাথে মিশা বা অনেক সময় ফুটে না, তখন যে কি একটা কেলেঙ্কারি হয়। এরকম কিন্তু আমার বহুবার হয়েছে, বহুবার। কত সময় দেখা গেছে অর্ধেকটি ফুটছে অর্ধেকটি ফুটে না। এর মধ্যে কিন্তু আমি দুধও দিছি এক ফাঁক দিয়া। তারপরে এই যে মাংসটা আমি দিয়ে দিলাম এখানে। যখন চালটা একদম নিচে নিচে চলে গেল তখন কিন্তু আমার এই মাংস যেটা আমি কষাই রাখছিলাম সেটা কিন্তু এই চালের সাথে মিশাই দিলাম। তারপরে যে ঘি দিমু, যাই দিই কট্টার মধ্যে ঘি নাই, ঘি যেটুক আছিল সেটুক মুইসা মেসে দিলাম, যতটুক আছিল অতটুকুই দিছি। আর নাই কি করবো এখন, না থাকলে কি দোকান থেকে কিনে না দিব, একটুও পারবো না। তারপরে এখানে কি দিলাম জানেন, একটুখানি কেওড়া জল দিলাম। তারপরে এই যে পেঁয়াজের যে বেরেস্তাটা আছিল এর মধ্যে চিনি মিশায়া এর মধ্যে উপরে দিয়ে দিলাম। ও মাছ এক করে দেখি এর মধ্যে লবণ হয় নাই, পরে আবার উপরে দিয়ে একটু লবণ দিলাম। কি করব, অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না, তাই জন্য আবার কি করলাম, এর মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিলাম, কিশমিশ দিলাম, দিয়া এটা আবার একটু ডাইকা এটা সুন্দর করে ফুটায়া আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। কারণ লবণ দিছিলাম, লবণ দিয়ে যদি নাড়াচাড়া না দিই তাই তো লবণ তো এর ভিতরে ঢুকবো না। তারপরে এইটা কি করবো জানেন, সুন্দর করে ঢাইকে ঢুকে একদম যখন সবগুলা চাল সুন্দর মতো ফুটে যাবে তারপরে এটা নামাই নিব। এখানে আমার বিরিয়ানি রান্না করাটা একদমই কমপ্লিট। দেখুন বিরিয়ানির চালগুলা কত ঝরঝরা হয়েছে। বিরিয়ানির চাল ঝরঝরা হওয়াটাও কিন্তু একটা আর্ট, এটা কিন্তু সবাই পারে না। আজকে আমি পারছি, আমারও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় এটা কি হয়, মেরমেরা পেরপেরা হয়ে যায়, তখন কি যে করব কিচ্ছু করার থাকে না। যাই হোক, আমার বিশেষ অতিথি দুজন চলে আসছে, তারা আজকে আমার খাবার রিভিউ দিবে, বলবে কেমন হয়েছে। এই বিশেষ অতিথি দুজন হলো আমার সদ্য এসএসসি পাস করা দুই ভাগ্নি। তারা যেহেতু ঢাকায় চলে যাবে তাদেরকে বললাম তার আগে একটা ট্রিট দেই। এরা কিন্তু আমার অনেক কাছের, অনেক ভালোবাসার মানুষ। এদেরকে জিজ্ঞেস করলাম আমার খাবার কেমন হয়েছে, বললো আগে খেয়ে নেই তারপরে বলবো। বিশ্বাস করবেন না, 2 প্লেট খাওয়া শেষ, 3 প্লেট যখন খাবে তখন জিজ্ঞেস করলাম এবার তো বল কেমন হয়েছে। আমার ভাগ্নি বলতেছে খালামণি তুমি যে আমাকে এই বিরিয়ানিটা খাওয়াইলা এর মধ্যে কোনো টিকিয়া পাইলাম না, রোস্ট পাইলাম না, এটা কেমন বিরিয়ানি হইলো। আমি বললাম যে আমি যে তোর জোরে বিরিয়ানি রান্না করে কষ্ট করে তোরে খাওয়াইতেছি এটাই তো অনেক বেশি। কয় তোমার এই খিচুড়ি মার্কা বিরিয়ানি যে আমি খাইছি এটাও তো অনেক বেশি। চিন্তাটা করছেন পোলাপান কেরম ফাজিলের ফাজিল, এত কষ্ট করে খাইলাম, কয় আমার বিরিয়ানি নাকি খিচুড়ি হয়ে গেছে, কেমনটা লাগে বলেন। যাই হোক, পোলাপানের কথা এত সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।